অপহরণের ৩৫ ঘণ্টা পর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে খুঁজে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ডের সামনের চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তাকে খুঁজে পায় পুলিশ। তবে কে বা কারা এই অপহরণের সঙ্গে জড়িত তা এখনো জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত ফাহাদ মোহাম্মদের রিপোর্টে। দস্তাদস্তির সময় কিছুটা কিল ঘুষি দিছে ওইটাই, বাট ওরকম কোনো টর্চার আমাকে করেনি। ওই যে টাকার জন্য চাইছে, হয়তো কিছু টাকা নিবে এরকম কিছু একটা বলছে, তাছাড়া কিছু না, তেমন জোরালো ভাবে কিছু বলেনি। প্রেশারের ওষুধ খাইয়েছে ওরা, আমাকে ঠিকঠাক মতো খাইয়েছে, খাওয়া দাওয়া কোনো রকম সমস্যা কষ্ট দেয়নি। মজার ব্যাপার হলো যাওয়ার সময় আমি মনে হয় কিছু ফেরি শব্দ পেলাম, কিন্তু আসার সময় আমি কোনো ফেরি শব্দ পাইনি। অপহরণকারীদের হাত থেকে ছাড়া পাওয়ার পর এভাবেই অপহরণের ৩৫ ঘণ্টার বর্ণনা দেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক। বৃহস্পতিবার গভীর রাতে অপহরণকারীরা মিরপুর আনসার ক্যাম্পের সামনে চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামিয়ে দেয় আবু বকরকে। এই সময় তাকে ৩০০ টাকাও দেয় অপহরণকারীরা। গাড়ি থেকে নেমে আবু বকর রিকশা ও সিএনজি করে সেন্ট্রাল রোডের নিজ বাসায় যাওয়ার সময় কলাবাগান বাস স্ট্যান্ডের সামনে চেকপোস্টে পুলিশ তাকে শনাক্ত করে। আমি গেট খুলে দেওয়ার পরে উনি গাড়ি দিয়েছি, তখন আমার বলছে ভাই আমাকে অপহরণ করছিল, সিন্ডিকেটরা চোখ বাইন্দা নামাই দিয়েছে। কথা বলছেন এই পর্যন্ত আমি জানি। আবু বকরকে কে বা কারা এবং কি কারণে অপহরণ করেছে তা এখনো জানতে পারেনি পুলিশ। তবে আবু বকরের দেওয়া তথ্যের মাধ্যমে অপহরণকারীদের দ্রুত শনাক্ত করা যাবে বলে আশাবাদী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক তথ্য আপনাদেরকে দিতে পারি নাই, কিন্তু ভিতরে কাজ করে আমরা আসলে উদ্ঘাটনের মতো একটা উল্লেখযোগ্য পর্যায়ে কিন্তু আমরা পৌঁছেছিলাম। এট দ্য সেম টাইম আপনাদের মিডিয়ার একটা প্রচারণা ছিল, সবকিছু মিলিয়ে যারা অপহরণ করেছে তাদের উপরে একটা মারাত্মক প্রেশার তৈরি হয়েছিল এবং সঙ্গত কারণেই এই প্রেশারটা তারা সহ্য করতে না পেরেই তারা একটা জায়গাতে এই ভিকটিমকে ছেড়ে দেয়। দ্রুততম সময়ের মধ্যে স্বামীকে ফিরে পাওয়ায় প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রিজওয়ানা হাসান। যদিও তার সামনে টাকার কথা উচ্চারণ করা হয়েছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রস্তাব তাকে দেয়া হয়নি যে তোমার বাসা থেকে আমরা এত টাকা চাই। নিজেরাই কথা বলছে এবং তাদের পরিচয় তারা সম্পূর্ণ গোপন রেখেছে। 1 সেকেন্ডের জন্য তারা ওর চোখটা খোলেনি, ফলে ও জানে না যে ওরা কারা। কাজে কি উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল সেটা একটা বড় রহস্য রয়ে গেল। এদিকে রিজওয়ানার স্বামীকে ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে গভীর রাতে ধানমন্ডি থানায় ছুটে আসেন তার আত্মীয় স্বজন এবং সহকর্মীরা। মূল কারণ আসলে আমাদের আন্দোলনকে স্তীমিত করা, অথবা তার যে বেগবান হয়েছে বর্তমানে সেই পরিণতির জায়গা থেকে তাকে সরিয়ে আনা। এই অপহরণের সঙ্গে কোন সন্ত্রাসী গ্রুপ ছিল তো কারা সেটাও তদন্তের ব্যাপার, আর নতুবা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল কিনা এবং তারাই ছেড়ে দিল কিনা। যখন সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য এজেন্সিগুলো তৎপর হবে, তারা বাধ্য হবে আন্ডার এ কম্পেলিং সিচুয়েশন তাকে ছেড়ে দিতে, এবং তাই কিন্তু হয়েছে। অপহরণকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জোর দাবিও জানান তারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিন। সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি সেখানে। শফিক, আবু বকর সিদ্দিক তো উদ্ধার হয়েছে, তো এ ব্যাপারে নতুন কি তথ্য পেয়েছেন আমাদের জানান। আরিফ, আমি সেন্ট্রাল রোডে সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে অবস্থান করছি। ভোর 4টা থেকে এই বাসভবনেই তিনি ফিরে আসার পর অবস্থান করছেন। ধানমন্ডি থানা পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদেরকে এই বাসভবনে পৌঁছে দেয়। তারপর থেকে তিনি এখানে বিশ্রাম নিচ্ছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে সকাল থেকে তার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে এক নজর দেখার জন্য এই বাসভবনে ভিড় করছেন। আমরা কয়েকজনের সাথে ইতোমধ্যে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তিনি মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন এবং তিনি নাস্তা করেছেন কিছুক্ষণ আগে, এবং পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে তিনি কথা বলছেন এবং তার যে জীবনের যে 36টি ঘন্টা যে দুর্বিষহ জীবন কেটেছে সেটি তিনি পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের
কাছে বর্ণনা করছেন। তবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আরিফ, যেহেতু এই অপহরণের ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের তরফে তারা জানিয়েছেন যে আবু বকর সিদ্দিককে আর কিছুক্ষণের মধ্যেই তিনি যেখান থেকে অপহরণ হয়েছিলেন সেই ফতুল্লা এলাকায় তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাকে আদালতে নেওয়া হবে, নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হবে এবং 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার কথা আমরা শুনেছি। যেহেতু এই মামলার তিনি একমাত্র প্রত্যক্ষদর্শী এবং তিনিই ক্ষতিগ্রস্ত, এই কারণে তার জবানবন্দি আদালতে নেওয়া হবে। তো এই ছিল এখানকার পরিস্থিতি সর্বশেষ। আরিফ, শফিক, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সেন্ট্রাল রোড থেকে জানাচ্ছিলেন শফিক শাহিন। অনুষ্ঠান উপস্থাপনার জন্য নির্বাচিত 10 প্রতিভাবান তরুণ তরুণীর সাথে সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে এনটিভি। বৃহস্পতিবার এনটিভির সভাকক্ষে প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। দর্শকদের মানসম্পন্ন উপস্থাপনা উপহার দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি আরো বলেন, এনটিভি সবসময় প্রতিভার মূল্যায়ন করে। এরই ধারাবাহিকতায় এই উপস্থাপকদের নির্বাচন করা হয়েছে। এনটিভির বিভিন্ন অনুষ্ঠানের মানসম্পন্ন উপস্থাপনার জন্য উপস্থাপক বাছাই প্রক্রিয়া শুরু হয় গত নভেম্বরে। আগ্রহী অনেকের মধ্য থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় সবশেষ 10 জনকে নির্বাচন করা হয়। আমরা এনটিভি শুরু থেকেই চেষ্টা করছি দেশের সকল জায়গা থেকে আমাদের যারা ট্যালেন্ট আছে সকল বিষয়ে তাদেরকে তুলে এনে আমাদের জনগণের সামনে, দেশের সামনে এবং তাদের মাধ্যমে দেশ এবং আন্তর্জাতিকভাবে পরিচিত করানোর। এই 10 জনকে আমরা নিয়ে আমরা আমাদের এনটিভির উপস্থাপনা একটা গ্রুপ তৈরি করব, যারা দেশের জন্য, এনটিভির জন্য এবং দেশের জন্য, এনটিভির দর্শকের জন্য আমাদের দেশ এবং বিদেশে পরিচিত করবা। এবং আমি আশা করি তোমাদের যে ট্যালেন্ট আমরা দেখেছি, তোমাদের ইন্টারভিউর সময় তোমাদের আরো ট্রেনিং হবে, বিভিন্ন গ্রুমিং অনুষ্ঠান হবে, সেখানে তোমরা আশা করি আরো ভালো করবা। আন্তর্জাতিক 87 বছর বয়সে না ফেরা দেশে চলে গেলেন নোবেলজয়ী দক্ষিণ আমেরিকান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। পারিবারিক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে মার্কেজ অসুস্থ ছিলেন। 2 সপ্তাহ আগে একবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেও আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। তার মৃত্যুতে মেক্সিকোর প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সহ শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। শিরোনাম এটুকুই।